মেয়ে মানুষের কণ্ঠটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ফিতনার আশঙ্কায়। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন? এই ছায়া দেখি, এনে থাকে, ওইখানেই থাকে। আমারে যাইতে না পারে, আমাকে যাইতে না করতেছে না? আচ্ছা, ওকে বলে যে এনে তুই আসিস কেন, না আসলেই ভালো। ও আচ্ছা, তুমি বলো যে তুমি আমাকে শারীরিকভাবে কেন ক্ষতি করতেছো, তুমি আমাকে শারীরিকভাবে ডিস্টার্ব করতেছো কেন আমাকে? এইসব তারা করে না, তারা বলে যে এখানে না যাওয়াই ভালো, আমার বাথরুম তো আরো কত আছে। সে বলে যে কারো কোনো ক্ষতি করে না, আমার একটু ওইগুলো গিয়া এইসব বিষয়ে একটু শরীরটা আমার অন্যরকম, তো এর জন্য আর কি প্রভাব পড়ে, তারা ইচ্ছা করে ক্ষতি করে না। তো বা আমার একটু ওইগুলো গিয়ে আমার ক্ষতি করে না, তাও আমার শরীরে তো আবার বাতাস লাগিয়ে থাকে, এটি আমার শরীর পায় না শরীরে। বলে যে তোর উপরে ক্ষতি করবার চাই না, তোর উপরে বাতাস লাগিয়ে যায়, এটা আমরা কি করতাম, তুই এনে আসফিল লাগিয়া। তুমি বলো যে এটা তো আমাদের বাড়ি, তুমি এখান থেকে চলে যাও, তুমি তুমি এখানে থাকার অধিকার নাই। বলছি তাই বলে আমি কতই আইসত মাত্র কয়দিন ধরে, আমরা এনে জানতে তৈরি হয়েছে তখনতেই থাকি, আমরা তো কারো কোনো ক্ষতি করছি না, হয়তো বা তোর উপরে হাই লাগিয়ে যায়, এটা তো আমাদের সমস্যা না, তুই এনে আসস কে লাগিয়া। তুমি বলো যে এটা হচ্ছে আমার বাড়ি, আমি যাব, আমি অসুস্থ হব না, আমি যদি অসুস্থ হই তোমাদেরকে আমি শাস্তি দেব, দেখো তো কি বলে। তারা ভালো, তারা ভালো, ক্ষতি করতো না কোনো, সবার ওই লোক এনে থাকলে নাকি সবার ভালো, হয়তো বা আমার ওই লোকে তারপর ক্ষতি করবার চাই না, কিন্তু আমার শরীরে আইসা পড়ে, কিসের জন্য আইসা পড়ে তারাও বুঝে না, হয়তো বা আমার শরীর অন্যরকম আর কি, এটা বলে ইয়া লাগবে দেখে, মানে তারপর শরীরের হাই লাগবে দেখে বাতাস রেখো, একটা ছায়া দেখি, এই ছায়া এই কথা বলে। আচ্ছা, ওই যে বাথরুমে ছায়া না? হ্যাঁ হ্যাঁ। হুম। এখন এটা হচ্ছে আমার নিজের বাড়ি, আমরা মানুষ, এই বাড়িটা আমরা বানাইছি, আমরা চাইলে অন্য জায়গায় যাব না, আমরা এখানেই থাকবো। তোমার বাতাস আমার শরীরে লাগে, তাহলে তোমার সমস্যা, তুমি এখান থেকে চলে যাও, নয়তো কোরআনের শক্তিতে তোমাদেরকে আমি ধ্বংস করে দেব, কারণ আমি স্বাভাবিক থাকতে চাই, আমি সুস্থ হতে চাই, আমার বাচ্চা হবে, আমি যদি অসুস্থ হই আমি তো বাচ্চা নিতে পারবো না। তো তোমরা এখান থেকে চলে যাও, অথবা অন্য কোনো পথ ব্যবস্থা করো, দেখো তো কি বলে। বলছে যে ঠিক আছে, গোসল বাথরুমে আসিস, গোসলটা করিস না। বলবা যে আমি বাথরুমে গোসল করব, আমি বাথরুমে গোসল করলে আমার শরীর খারাপ লাগবে না, তোমরা গোসল করার সময় তোমরা চলে যাবা, ফাঁকে থাকবা, তাহলে তো আমার বাতাস লাগবে না। তোমরা কি এটা করতে পারবা, জিজ্ঞাসা করো, তাহলে তোমরা এখানে বাসায় থাকতে পারবা, তা নয়তো থাকতে পারবা না, বলো, জিজ্ঞাসা করো। বলছে যে ক্ষতি না করলে তারা কোনো ক্ষতি করতো না, তারা ওই যা করবো তাই শুনবো, এরপর থেকে আমার আর দুর্বল লাগতো না। আচ্ছা, এরপর থেকে ও যদি গোসলখানায় গোসল করে কিংবা বাথরুম সারে বা নিজের প্রয়োজনে যদি বাথরুমে আসে, তোমরা তখন অন্য কোথাও চলে যাবা, কিছু সময়ের জন্য অন্য কোথাও চলে যাবা, তাহলে তোমার বাতাস ওর গায়ে লাগবে না। ও যখন বাথরুম সেরে চলে আসবে তখন তোমরা আবার আসবা, ঠিক আছে? তাহলে তোমরা এই বাড়িতে থাকতে পারবা, অন্যথায় তোমাদেরকে বের করতে বাধ্য হব। তোমরা কি এই শর্তে রাজি আছো, জিজ্ঞাসা করো। রাজি আছে। রাজি আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে তুমি যেহেতু এই শর্তে রাজি আছো, তোমাকে আমি আর কোনো শাস্তি বা কোনো কিছু করব না, তোমাকে এই বাসায় থাকতে দিলাম। কিন্তু এই মেয়ের শরীরে কখনো যেন বাতাস না লাগে, কোনো প্রভাব না হয়, ও বাথরুমে যাক বা নিজ প্রয়োজনে যাক, তখন সাথে সাথে তোমরা ফাঁকে চলে যাবা, যাতে ওর বাতাস না লাগে, তোমাদের বাতাস ওর গায়ে না লাগে। ওর কাজ শেষ হলে তোমরা আবার নিজ ঘরে চলে আসবা। এই শর্তে যেহেতু তোমরা রাজি হইছো, আমি তোমাদের আর কিছু করলাম না, তোমাদেরকে আমি ছেড়ে দিলাম। তো ঠিক আছে, আর ওর সমস্যা আমি যেন আর না পাই, ও যেন আমাকে না বলে আমার শরীর খারাপ লাগতেছে বা কোনো কিছু। আর